আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। আজকে দুপুর থেকে কারেন্ট ছিল না, সো অনেক গরম ছিল, তাই ভাবলাম একটু ঘুরে আসি আম্মুকে নিয়ে। অনেক দিনের প্ল্যানিং ছিল আম্মুকে নিয়ে একটু বাইরে যাব, বাট ব্যস্ততার জন্য হয়ে ওঠেনি। প্রায় তখন 7টা বেজে গেছে। চলে আসলাম ক্যাব 71 বারবিকিউতে। এখানে আমি আম্মুকে কিছু কথা বলি, চলেন আপনাদের সাথে শেয়ার করি। তোমার একটা কথা বলি, আমি না তোমার অনেক ভালোবাসি আম্মু। আই লাভ ইউ। আমার ছেলেকে যাওয়া নাকি আম্মু? হ্যাঁ, জানো আমি একটা জিনিস চিন্তা করি যে তুমি চলে গেলে আমার কি হবে, আমি কিভাবে একা একা থাকবো। আমার তো আর কেউ থাকবে না পৃথিবীতে। যাও। আমার মনে হচ্ছে আম্মু ক্যামেরা অন দেখে এখানে কোনো রিয়াকশনই দেয়নি, নাহলে তার রিয়াকশনটা অন্যরকম থাকতো আমি জানি, বাট সে কোনো রিয়াকশনই দেয়নি। যাই হোক, এরপর আমার কিউট নানি যে আমাকে কল দেয় বরাবর মতো, সে জানি আমি যখনই বাসা থেকে বের হবো আর কি, তখনই সে আমাকে কল দিবে। আমি ওইখানে যাই, সে আমাকে কল দেয়, কল দিয়ে বলে জানি তুই কই গেছিস। পরে ভিডিও কল দেয়, ভিডিও কলে পরে কথা হয়। এখানে আম্মুর সাথে আপু কথা বলে, মামিও কথা বলে আর কি। যেখানেই যাব আপু থাকবেই সাথে, আপুকে ছাড়া কোথাও যাওয়া যাবে না ভাই। তা আম্মু এখানে আপুর সাথে দুষ্টামি করতেছিল, আর পরে মামিও কথা বলে। নিনি নাকি ঘুমাচ্ছিল, নিনির কথা আমরা জিজ্ঞেস করি, পরে এগুলো নিয়ে দুষ্টামি করি আর কি। আর এখানে দেখি কালো একটা বিড়াল, তো আমি ওকে ম্যাও ম্যাও করে ডাকতেছিলাম, ওর আমার দিক বড় বড় চোখ করে তাকাচ্ছিল, বারবার তাকাচ্ছিল, আমি তো ভয় পাইছি। এইখানে অনেকগুলো ডাব রাখা দেখি, তো ডাব দেখে আমার মিমের কথা মনে পড়ছে। অবশ্যই মিম আমাকে কিছুক্ষণ পর কল করছিল। আর এখানে খাবার চলে আসে, আমি আর আম্মু খাবারগুলো খেয়ে নিই। বরাবর মতো খাবার অনেক টেস্টি ছিল। তারপর আমরা চলে যাই এই মামার দোকানে। এখানে খুব মজার মজার বেগুনি, পেঁয়াজু, বড়া, আলুর চপ এগুলো ছিল, অনেক টেস্টি ছিল। তা আমি খাই এবং আমার বাসার জন্য নিয়ে যাই। বাসার জন্য বলতে আমার দাদুদের জন্য নিয়ে যাই। এরপর চলে যাই মুড়িওয়ালা মামার কাছে। এই মুড়িওয়ালা মামার নাম আমি অনেক শুনছি যে সে অনেক টেস্টি টেস্টি মুড়ি বিক্রি করে, ঝালমুড়ি আর কি বিক্রি করে। তো আমি চলে যাই, আম্মু এখানে 20 টাকার মুড়ি নেয়। আর এই মুড়িটাও খুব মজার ছিল, যদিও আমি বাসায় এসে খাই, কিন্তু আসলে অনেক মজা ছিল, টেস্টি ছিল। মামার বানানোর প্রসেসিংটাই ছিল অন্য রকমের। যাই হোক, ঝালমুড়িটা অনেক মজা ছিল আর কি। এরপর অনেক সময় গাড়ির জন্য ওয়েট করি, কোনো গাড়ি না পেয়ে পরে একটা গাড়ি আসে গোপালগঞ্জ থেকে, দেন ওই গাড়িতে করে আমি আর আম্মু চলে আসি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।